রাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। রওনা করলো আজিদ বাহিনী তীর মেরে খন্ড বিখন্ড যখন করলো। হুসাইন বলে আমি আব্দুল্লাহ কালবির দেহের দিকে যাব। হঠাৎ করে আমি পিছন দিক থেকে তাঁবুর ভিতর থেকে কান্না শুনতে পারলাম, হায় আলী আসগর, হায় আলী আসগর। আমি দৌড় দিলাম, আমার স্ত্রী শহরবানুকে বললাম কি রে কি হয়েছে? আলী আসগর আবার কি হলো? বলে দেখুন না আলী আসগরের দিকে 3 দিন পর্যন্ত আমি যেহেতু পানি করতে পারি নাই, আমার দুইটা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে, আমার সন্তান এক ফোঁটা দুধ পায় নাই, ডান পাশে জিহ্বাটা বের হয়ে গিয়েছে, লালাগুলো টপ টপ করে চোখের মধ্যে পড়ছে। আলী আসগরের কোনো দোষ নাই, অস্ত্র চিনে না, যুদ্ধ চিনে না, পানি চিনে না। এই নিষ্পাপ সন্তানটা যদি আমার চোখের সামনে তরফ তরফ করে গলা কাটা মুরগির মতো পড়ে যায়, আমি সহ্য করতে পারবো না। বলে কি করা যায়? শহরবানু বলে একটা কাজ করুন না, আলী আসগরকে কোলের মধ্যে করে ফোরাতের তীরে গিয়ে বলবেন এই ছোট্ট বাচ্চা এক ফোঁটা পানি যায়, যুদ্ধ করতে পারে না, বলে পানি দিবে না। বলে যান না। হুসাইন বলে তুমি কি জানো না ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহরবানু ডেকে কয়ে আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে মায়া নাই রে, বলুন না। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে না রে, পানি তো দেবে না মনে হয়, পানি তো দেবে না মনে হয়। শহরবানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান। আসগরে মরে পানের পিপাসায়, আসগরে মরে পানের পিপাসায়। ইমাম হোসেন বলে এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? হোসেন বলে আমি আলী আসগরকে কোলের মধ্যে করে ফোরাতের পিঠের মধ্যে উঠে যখন আমি রওনা করলাম, ফোরাতের তীরের মধ্যে গেলাম, হঠাৎ করে 4000 সৈন্য তীরগুলা তাক করে ধরলো। এখন আলী আসগরকে মেরে কলিজা ঝাঁঝরা করে বলবে। হোসেন বলে ঠেরে যাইয়ে একটু দাঁড়াও, আল্লাহর কসম করে বলি আমি হোসেন এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে যদি লাগাই আমি মিথ্যাবাদী হয়ে যাব, আমি পানি লাগাবো না। আমার সন্তান আলী আসগরের দিকে তাকিয়ে দেখো, জিহ্বাটা বের হয়ে গিয়েছে, লালাগুলো এক পাশে টপ টপ করে পড়ে। আমার সন্তান কোনো অন্যায় করে নাই। আলী আসগরকে এক ফোঁটা পানি যদি তোমরা দাও, তোমাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারে জানো কিয়ামতের ময়দান যখন হবে, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের মালিক হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম ওই হাউজে কাউসারের পানি কিন্তু রাহমাতুল লিল আলামিন বন্টন করবে না, বন্টন করবে 2 জন যুবক, একজন রাসূলুল্লাহর ডান পাশে থাকবে আর একজন বাম পাশে থাকবে। এরা কারা জানো? একজন হাসান আর আরেকজন আমি ইমাম হোসেন। আমি ওয়াদা করলাম আলী আসগরকে এক ফোঁটা পানি যদি তোমরা আজকে দিয়ে থাকো, তাহলে কিয়ামতের ময়দানে আমার নানার পায়ে ধরে হলো তোমাদের হাউজে কাউসারের পানি ব্যবস্থা করে দিব। আজিজ সৈন্যের চোখের মধ্যে যখন পানি চলে আসলো, হোসেন বলল পেয়ে গিয়েছে, এরা মনে হয় দুর্বল, এরা মনে হয় রাজি হয়ে গিয়েছে। আমি ফোরাতের মধ্যে ডান হাতটা ঢুকিয়ে আমি এক কুশ পানি নিলাম, আর ভয় করছি আবার এজিদ বাহিনী কোনো কুত্তা তীর মেরে দেয় কিনা। আমি যখন পানি এক কুশ নিয়ে বুকের সামনে আনলাম, এখন আলী আসগরের জিহ্বার কাছে আনতে পারলাম না। ওই দূর থেকে 4000 সৈন্যের ভিতর থেকে একটা এজিদের কুত্তার বাহিনী, নাম হচ্ছে হারামালা ইবনে কাহেল, এত জোরে তীরটা আলী আসগরের বুকের মধ্যে মারলো। পিছন দিক থেকে যখন তীরটা বের হলো, আমি দেখলাম সে তীর আঘাত বলে যায় 3 টুকরা হয়ে আছে। হঠাৎ করে আলী আসগরের 2টা হাত ঝুলে গিয়েছে, পা 2টা লড়াচড়া করে না, আর একদম বন্ধ হয়ে গিয়েছে। আমি আলী আসগরের কোলের মধ্যে করে তাঁবুর মধ্যে চলে গেলাম। শহরবানু বলে সন্তান যেহেতু কান্না
করো না, পানি বুঝি পান করিয়েছ? বলে হ্যাঁ পান করিয়েছি। এমন পানি পান করেছি জিন্দেগিতে আর কোনোদিন পানি চাইবে না। শহরবানু কান্না করতে শুরু করলো। শহরবানু শীতের মধ্যে পড়ে বলে, নবী নবী, আপনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আলী আসগরের বুকের মধ্যে তীর মেরে কলিজা 3 টুকরা করে দিয়েছে নবী। আল্লাহর কসম করে বলি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এরকম 1000 আলী আসগর, 1 লক্ষ নয়, 1 কোটি আলী আসগর কোরবানি করব, তারপর বাতিলের কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো বদরের গর্জন। ডান হাত তুলে বলা ঠিক কি না? সুন্নাত না শুধু নির্জনে ডেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ায়। একজন যুবক বলে, হুজুর হোসাইন তো জান্নাতের যুবকদের সরদার। জান্নাতে 4টি নহর আছে, দুধের নহর, শরাবের নহর, মদের নহর, আরেকটা হচ্ছে কাউসার। এতগুলো নহরের মালিক যদি হয়, আলী আসগরকে 1 ফোঁটা পানি দিতে পারলো না, আসলে কি মালিক? আমি বললাম জিপা টেনে ছিঁড়ে ফেলা হবে। 1 কোটি বারে পানি দিতে পারতো, তো দেন নাই কেন? বলে ইমাম হোসেন পানি দিতে পারতো নাকি পারতো পরে প্রশ্ন করবা। ইমাম হোসেন পারতো কিনা আমি তোমার জবান দিয়ে বের করবো। বলে কেমন ভাবে? আমি বললাম বলো। হুসাইনের গোলামের গোলাম, হুসাইনের গোলামের গোলাম, হুসাইনের গোলামের গোলামের নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর গোলামের গোলামের নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরে সঞ্জেরে। খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানের আজমেরে গিয়ে তিনি আয়না সাগরকে বলেছিল, আয়না সাগরের পানি আয় বদনার ভিতরে। একটা নির্দেশ করার সাথে সাথে আয়না সাগরের পানি বদনার ভিতরে চলে আসলো। হুসাইনের একজন গোলাম যদি ডাক দেওয়ার কারণে আয়না সাগরের পানি বদনায় চলে আসে, কসম খোদার হুসাইন ডাক দিলে সমস্ত ফুরাতের পানি টাবুর ভিতরে এসে তার কদমে চুমা খেত। কিন্তু হুসাইন কেন আনলো না? হুসাইন কেন? হুসাইন কেন? হুসাইন কেন? হুসাইন বলে, একটি কারণে আমি কেরামত দেখাই নাই। বলে কেন? বলে খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করো, আপনি কেন কেরামত দেখিয়েছেন? খাজা গরিবে নওয়াজ বলে, আমি তো কেরামত দেখাতাম না। আমি যখন দেখলাম গাছ পূজা করে, মাছ পূজা করে, মূর্তি পূজা করে, আগুন পূজা করে, এদের কি ইসলামের দিকে কিভাবে আনা যায়? আমি দেখলাম একটা কারামত দেখাতে হবে। কারামত দেখালে তারা বিধর্মী থেকে মুসলমান হয়ে যাবে। একটা কারামত দেখিয়েছি, সমস্ত আয়না সাগরের পানি বদনার ভিতরে, 1 কারামতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল। ইমাম হুসাইন বলে, কারামত কোথায় দেখায় জানো? যে এখানে বিধর্মী থাকে, বিধর্মীকে ধর্মের ভিতরে আনার জন্য কারামত দেখায়। আমি কারবালার জমিনে কারামত কাকে দেখাবো? আমার ডানে মুসলমান, আমার বামে মুসলমান, আমার মাথায় ডানে, আমার পিছনে মুসলমান। আরে না, কারবালার জমিনে কারামত দেখানোর প্রয়োজন নয়। ওইখানে প্রমাণ করতে হবে হক বাতিল, হকের পক্ষে থাকতে হলে নারীর লোক দেখানো হবে, টাকার লোক দেখানো হবে, বাড়ির লোক দেখানো হবে, কোটি সম্পত্তির লোক দেখানো হবে। হ্যাঁ আমার নিকলির ভাই, রোজার কোট্টার ভাইরা, R15 মোটর সাইকেল চালাতে গেলে মাথার মধ্যে হেলমেট পরো। আমি জিজ্ঞাসা করে, দোস্ত মাথায় হেলমেট পরলি কিন্তু হাতে কিছু পরলি না কেন? পায়ে কিছু লাগালি না কেন? হুজুর আমার হাত ভেঙে গেলে ঢাকা স্কোয়ার অ্যাপোলো ল্যাবের মধ্যে গিয়ে আমি অপারেশন করে সুস্থ হতে পারবো। আমার পা ভেঙে গেলে আমি অপারেশন করে সুস্থ হব, কিন্তু আমার মাথা যদি একবার স্ট্যাম্প ল্যাম্পের সাথে দাম করে বাড়ে খায়, আমার মাথার মগজগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি বাঁচবো না। তাহলে আমার হাত ভাঙতে রাজি, পা ভাঙতে রাজি, আমার মাথা দিতে আমি রাজি না। হুসাইন বলে, আমার হাত বাতিলের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার গর্দান দিয়ে বুঝিয়ে দিলাম, তারা সুন্নি জনতা আর দুনিয়া সব কিছু দিতে পারে, কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নিরা সব দিতে পারে, কিন্তু মদিনাওয়ালার প্রেম কখনো ছাড় দিতে পারে? একটু জবান খুলে বলুন, ছাড় দিতে পারে? সেই হুসাইন চাইলে 1 লক্ষ বার
1,00,000 বার চাইলে হুসাইন ফোরাতের তীরে পানি আনতে পারতো, কিন্তু আনেন নাই একটা কারণে, ক্ষমতা দেখানোর জায়গা নয়। সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন বলে এবার 72 জনের মধ্যে 70 জন শহীদ হয়ে গেল, এখন 2 জন বাকি আছে, আলী আকবর আর ইমাম হুসাইন। আলী আকবর বলে, বাবা আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনার উপর তীর লাগবে আর আমি সন্তান দাঁড়িয়ে থাকবো, এটা হতে পারে না। যুদ্ধের পোশাক পরানো হলো, শামে কারবালার মধ্যে লেখে আলী আকবর যখন গেল, ইয়াজিদ বাহিনী দেখলো তাদের প্রায় 2300 সৈন্য সামন্তকে টুকরা টুকরা ফেলে হয়েছে। এরা ক্ষান্ত না হয়ে রাগান্বিত হয়ে তারা আলী আকবরের দেহটাকে 38 টুকরা বানিয়ে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে। ইমাম হুসাইন বলে, আমি আমার সন্তানের সে লাশের কাছে গেলাম। কিতাবের মধ্যে লেখে ইমাম হুসেনের বয়স তখন ছিল 54 বছর বয়স, তখন মাথার চুলগুলো একটাও পাকে নাই, দাড়িগুলো একটাও পাকে নাই, কুচকুচে কালো ছিল। আপনি কি জানেন ইমাম হুসাইন যখন তাঁবু থেকে তার লাশের কাছে যাবে, 21 হাত দূরত্ব, তাঁবু থেকে লাশের কাছে যেতে যেতে তার এমন অবস্থা হলো, সন্তানের দেহ টুকরা টুকরা থেকে সুখ হয়ে গেল। আর সুখের কারণে, দুঃখের কারণে, বিরহের কারণে ইমাম হোসেন তাঁবুতে আসতে আসতে তার সমস্ত চুলগুলা পেকে সাদা হয়ে গেল, দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল। আমার আল্লাহ বলে, আগে কোনোদিন টেনশনের কারণে, মানুষের দুঃখের কারণে কখনো চুল পাকে নাই। হুসাইন যেহেতু টেনশন করার কারণে তারা দাড়ি চুল পেকে গিয়েছে। কিয়ামত পর্যন্ত অনেক যুবকদের 20 বছর বয়স, 22 বছর বয়স, 25 বছর মাথার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়। কেন? ডিপ্রেশনের কারণে, টেনশনের কারণে। কোত্থেকে আসলো? ওই যে হুসাইন টেনশন করেছিল, মাথার চুল পেকেছিল, আজকে সেই টেনশনে চুল পেকে যাওয়া হুসাইনের চুল নাচ বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, সন্তান আলী আকবর চলে গেল, এবার আমার পালা। হাতের মধ্যে তলোয়ার নিয়ে বললাম, তোমরা কি জানো আমার রক্তের ভিতর রাসূলুল্লাহর রক্ত মোবারক লুকায়িত আছে? আমার ঠোঁটে রাসূলুল্লাহ চুমা খেয়েছেন, কপালে চুমা খেয়েছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গের গোশত টুকরার মধ্যে চুমা খেয়েছেন। তোমরা কি যুদ্ধ করবা? ইয়াজিদ বাহিনী বলে, তারপরে করব। হুসাইন তলোয়ার চালাতে লাগলো। আসমানের বিজলি শক্তিগুলো যখন তলোয়ারের ভিতরে লাগলো, হুসাইন এমন ভাবে কাটতে লাগলো, মুলা গাজর শসা যেমন ভাবে কাটে। কিছুক্ষণের ভিতরে তারিখে খোলাফা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখে, কিছুক্ষণের ভিতরে 1100 সৈন্য 2 টুকরা করে 2টা লাশের পাহাড় 2 পাশে দাঁড়িয়ে দিল। হুসাইন যুদ্ধ করে ক্লান্ত প্রায়, হঠাৎ করে হুসাইন তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন কি হয়েছে? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, একটি কারণে থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়ে মুস্কি এসে বলেছিল, হুসাইন আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান হবে সেইখানে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ স্টপ স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার বন্ধ করতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আযানের ধ্বনি বের হলো। রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেল, এখন যদি তলোয়ার বন্ধ করি তাহলে আমার গর্দান চলে যাবে, তলোয়ার যদি বন্ধ না করি আমার গর্দান বাঁচবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। হুসাইন কোন দিকে যাব? হুসাইন বলে, সিদ্ধান্ত নিলাম 1,00,000 বার আমার গর্দান কাটবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করতেই পারি না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন তলোয়ারের নিচে 4000 ইয়াজিদ বাহিনী। হুসাইন ভয় পায় না, মুস্কি আসে। হুসাইন বলে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করা হবে, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হবে। তবে তলোয়ারের নিচে একটা জিনিস চাই। বলে কি? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা। আরে গাদ্দার, আলী আসগর সহ 71 জনকে মেরে ফেলা হয়েছে। কারবালার জমিনে টইটুম্বুর গরম রক্ত পড়ে আছে, কারো হাত আলাদা, কারো পা আলাদা, কারো আঁখ চোখ বের করে ফেলা হয়েছে। গাদ্দারি করা যাবে না। তুই কি চাও? হুসাইন বলে, একটা জিনিস চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। 2 রাকাত নামাজ। হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ আমার দোস্তিকে বলে নামাজ পড়বি, আমার প্যান্টে সমস্যা আছে, আমার লুঙ্গিতে সমস্যা আছে, গতকালকে রাতে গোসল করে নাই। হুসাইন যারা হয় এরা কখনো নামাজ ছাড়তে পারে না, এই জন্য হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি সিজদার দিকে যখন যাবে, ইয়াজিদ বাহিনী বলে, হুসাইন যেভাবে তলোয়ার চালাচ্ছে, আরে আসমানের বিজলি তো এমন ভাবে চমকায় না, একটা কাজ করো, হুসাইন যদি বাকি সিজদা দিয়ে একবার তলোয়ার নিয়ে পলট মেরে চট করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, 50,000 ইয়াজিদ বাহিনী একটাও রাখবে না। একটা কাজ করি, হুসাইন বাকি সিজদা হওয়ার আগে তার গর্দানটা আমরা উড়িয়ে দিব। হুসাইন বলে, সিজদার দিকে যাব। ইতিমধ্যে 147টা বল্লম আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, 137টা তীর আমাকে মারলো, আর তলোয়ার দিয়ে কুপিয়েছিল। হাড্ডির সাথে গোশতগুলা কিমার মতো লটকে আছে, লটকে আছে।
আছে, লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গেল, অনেক কষ্টে দুইটা হাত একসাথ করে গরম রক্তের উপর শুয়ে পড়ে হাত করেছিল, আল্লাহ আমি তো সাম্রাজ্য চাই না, অট্টালিকা চাই না, মসনদ চাই না, ক্ষমতা চাই না, বাদশাহী চাই না, চেয়েছিলাম 2 রাকাতে 4টা সেজদা, আল্লাহ 3টা হয়েছে, একটা তো বাকি, একটা তো বাকি, একটা তো বাকি। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ দিন না একটু শক্তি নাকি একটা সেজদা করে মৃত্যুর গুলো ঢলে পড়বো। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে বাকি একটা সেজদা দুনিয়া নয়, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, বাকি একটা সেজদা হবে কিয়ামতের ময়দানে, ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, বাকি একটা সেজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমা, শুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে প্রত্যেককে একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ চোখের পলকে পুলসার রাজ পার করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন চিত হয়ে পড়া শিমর বুকুর উপর, শিমরকে দেখে হুসাইন মুস্কি হাসে। শিমর বলে তুমি কি জানো কুপার সবচেয়ে ধারালো তলোয়ার হচ্ছে আমার হাতের মধ্যে, আমি আঘাত করব মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে। মুস্কি কেন হাসছো, সাহস কেন, এটা স্পষ্ট দেখানো। হুসাইন বলে আমার নানার কথা সত্যি হয়েছে। কি হয়েছে? আমার নানা দুনিয়া থাকতে বলেছিল হুসাইন তোর বুকুর উপরে ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। ডোরা কাটা কুকুর যে কেন বললো তখন বুঝতে পারে না, এখন তোমাকে দেখে বুঝতে পেরেছি নানা সত্যিই বলেছে। কারণ শিমুর গায়ে একটা রোগ ছিল, এটার নাম শ্বেত রোগ। চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একে দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমুর বলে এত বড় স্পর্ধা, তোমাকে এখন জবাই করব। বলে পারবে না। বলে কেন? বলে আমার এই কণ্ঠনালীর একটা চুল তুমি কাটতে পারবে না। আরে কেন? বলে কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু আবার খুলে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? আরে রাসূলুল্লাহ চুমার পাওয়ার বুঝো নাই? ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবার কোণের মধ্যে হাজর আসওয়াদে একবার রাসূল চুমা দিয়েছিল। আজকে হাজিরা চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায়, মুরব্বি পার ধাক্কা মৃত্যুবরণ করে। কি এত পাওয়ার কেন? হাজর আসওয়াদ বলে পাওয়ার নাই, আমি তো সাধারণ একটা বাদামি কালার পাথর ছিলাম, রাসূল চুমা দিয়েছে, যে চুমা দেয় তার গুনাহ চুষতে চুষতে আমি কালো হয়ে গিয়েছি। তাহলে আমার কন্ট্রোলালিতে একবার নয় 37 বার চুমা খেয়েছে। কি করা যায়? বলে আমাকে উপর করে গরদান আলাদা করো। আলাদা করা হলো। ইমাম হোসেনের বাপের চুলগুলোর মধ্যে শিমর ধরো উপর দিকে যখন উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালার খাতাম। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালার শেষ। ইয়াজিদ বাহিনী যখন একসাথ হলো, এবার তারা উল্লাস করে কারবালার জমিনে একজন যুবক আহলে বাইতের বেঁচে ছিল, অসুস্থতার কারণে ইমাম জয়নুল আবেদিন তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। আর চিন্তা করেন কি কারবালার জমিনে উল্লাস, কারণ 72 জন আহলে বাইত চলে গিয়েছে, রক্ত পড়ে গিয়েছে। কারবালার জমিনে উল্লাস করে কারা? এরা তো হিন্দু নয়, এরা তো বৌদ্ধ নয়, এরা তো খ্রিস্টান নয়। শুনেছি এদের মুখে নাকি দাড়ি আছে, মাথায় নাকি টুপি আছে, গায়ে নাকি জুব্বা আছে, পরনে পায়জামা। এরা নাকি নামাজ পড়তে পড়তে কপালে 3 দাগ পর্যন্ত আছে। এরা কোন আইটেমের মুসলমান, এরা কোন প্রকারের মুসলমান আমি দেখার জন্য আমি তাঁবুর ভিতরে বিছানা থেকে পিঠ উঠাতে না পেরে মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে এসে দেখলাম আমার বাবা হোসেনের কল্লাটা শিমুর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ে। ইয়াজিদ বাহিনী উল্লাস করে ডান হাত তুলে তারা স্লোগান দিচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসমে একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবেদিন বলে ওই দিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে ফেলবে। কিন্তু একজন হুসাইনি আমাদের নিকলি, আমাদের ইটনা, আমাদের অষ্টগ্রাম, আমাদের মিঠামইন, আমাদের কটিয়া, আমাদের বৈরব যতক্ষণ থাকবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করার চিন্তা করতে পারবে না। আজকে থেকে মনে রাখবা, বাতিলকে মারার সবচেয়ে বড় স্লোগান হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার স্লোগান দিলে কাফের বেঈমানরা অন্তর থরথর করে কাঁপে। আর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে মুসলমান নামধারী মুনাফিকদের হৃদয় থরথর করে কেঁপে ওঠে। ডান হাত তুলে বলো ঠিক কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু
আকবার স্লোগানে গৌর গোবিন্দের মসনদ খান খান হয়েছে। আল্লাহু আকবার স্লোগানে পিতৃরাজের মসনদ খান খান হয়েছে। আর ইয়া রাসূলুল্লাহ স্লোগানে বাতিলদের অন্তর 26শে এপ্রিল ঢাকার জমিনে থরথর করে কেঁপে উঠেছে। ঢাকার জমিনে স্লোগান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, কত শান্তির স্লোগান। আম চুরি নাই, জাম চুরি নাই, পাতা চুরি নাই, মোবাইল চুরি নাই। পুলিশ বলে কি রে ভাই তোমরা কোন দল? চুরি নাই, মামলা নাই, মারামারি নাই। আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত জীবনে কখনো বিশৃঙ্খলা করে না, বোমা হামলা করে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশের একমাত্র দল যার রাষ্ট্রীয় একটা সম্পদ জীবনে আগুন লাগাই নাই, একটা সম্পদ কোনোদিন ভাঙে নাই। কারণ আমরা দুনিয়ার ক্ষমতার লোভী নয়, আমরা হচ্ছে নবী প্রেমের লোভী। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য কারবালার জমিন থেকে স্লোগান দুই প্রকার হয়ে গিয়েছে। আমরা কি হুসাইনি স্লোগান চাই নাকি ইয়াজিদ স্লোগান চাই? হুসাইনি স্লোগান আমরা সবাই চাইবো। সেই হুসাইনের বিরুদ্ধে যারা আচরণ করেছিল এরা সর্বশেষ যখন ইমাম হুসাইনকে শহীদ করার পরে মদিনার জমিনে বিক্ষোভ শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। ইয়াজিদ বলে যে পরিমাণে বিক্ষোভ হয় এই পরিমাণে মসনদ টিকবে না। তিনি বিশাল বাহিনী পাঠিয়ে বললেন যাকে পাবা তাকে মেরে ফেলবা। 10,000 সাহাবায়ে কেরাম তাবি মদিনার জমিনে মেরে ফেলল। 2,000 বোনকে তারা 3 দিনের জন্য নিজের জন্য জায়েজ করে র‍্যাপ করেছে, দর্শন করেছে। তারা শুকরের মতন ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়েছে। আর মসজিদে নববীর পিলারের সাথে গরু গাদা পেতেছে। যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। অনেকে বলে হুজুর মক্কাতে 1 রাকাত, মদিনাতে 50,000। নবীর শান কি আল্লাহ কমাই দিল নাকি? আল্লাহ তো বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীকে বাড়াবে, কমাই দিল। আমি বললাম চোখের মধ্যে কালো চশমা পড়লে দিনকে মেঘলা মেঘলাই মনে হবে, কিন্তু চোখ থেকে তুমি কালো চশমা করলে সবচেয়ে গম্বুজের কালার চশমা তুমি লাগিয়ে দেখো, কমাই নাই। বলে ওদের 1 লক্ষ মক্কা, মদিনায় 50 কমান না। আমি বললাম তাহলে ব্যাখ্যা করে তোমার সামনে শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি লেখে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ আমলনামায় টুকটুক করে রেটিং করা হবে, লেখা হবে। কিন্তু মক্কাতে একটা রাকাত নামাজ পড়লে 50,000, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হতে দিবেন আমার আল্লাহ। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে সেইখানে আছে কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত যেখানে থাকবে গুনাহ বাড়তে পারে না, আযাব বাড়তে পারে না। এজন্য মদিনায় একটা গুনাহ করলে একটাই গুনাহ হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী কি পরিমাণ রহমত আপনি কি জানেন? আমরা কুরবানির পশু জবাই করেছি পৃথিবীর সব জায়গায়। আল্লাহ বন্ধুকে একসাথে রেখেছে, কালিমা আল্লাহর সাথে বন্ধু, আজানে আল্লাহর সাথে বন্ধু, ইকামতে আল্লাহর সাথে বন্ধু। কোরআনে 38 জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ যেখানে বন্ধু সেখানে পৃথিবীর সব জায়গায় আল্লাহ বন্ধু। কিন্তু এক জায়গায় আল্লাহ বন্ধুকে জুদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, সেপারেট করে দিয়েছে। নবী আপনি একটু এক সাইডে চলে যান। কোন জায়গায়? এটা হচ্ছে আমরা ঈদুল আজহার দিন যখন পশু জবাই করেছিলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, নবীর নাম নেওয়া হয় না। একটা কারণ আমার আল্লাহ বলে কেন জানো? কারণ তোমরা পশু জবাই করলে তার রক্ত কাটা হয়, রক্ত বের হয়, পশুটা তরপ তরপ করে লাফায়। আরে আমার নবীর নাম নিবে সেখানে রক্ত বের হবে, খুন বের হবে, চামড়া কাটা যাবে, রক্ত কাটা যাবে, এটা হতে পারে না। কারণ রহমত যেখানে থাকবে এখানে রক্ত বের হতে পারে না, চিৎকার বের হতে পারে না। যেখানে রক্ত থাকবে আমার বন্ধুকে আলাদা করে প্রমাণ করলাম নবীর নাম কলবে রাখা। কোনদিন সুন্নিরা মানুষকে খুন করবে না, রগও কাটবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা বলি নবী যেখানে রহমত সেইখানে। রব্বুল আলামিন সেই রহমতের নবীকে আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। ইয়াজিদ বাহিনী সে মসজিদ নববীতে হামলা করে এবার মক্কায় গেল। মক্কা অ্যাটাক করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর নামক একজন সাহাবী ছিল, তিনি নেতৃত্বে মক্কাতে বিশাল গ্রুপ। তিনি শুনতে পেয়ে মক্কার হারামার চারপাশে ঘেরাও দিয়ে ফেললো। এবার তারা চিন্তা করলো ভিতরে ঢুকতে পারবো না, কি করা যায়? তারা আবু কুবাস নামক পাহাড় থেকে ক্যারান দিয়ে তারা পাথর মারতে শুরু করলো। খেয়াল করেছেন পাথরের সংঘর্ষ করলে কিন্তু আগুন ধরে যায়, কি করা যায়? এবার পাথর যখন মারতে মারতে কাবার চত্বর ভরে গেল, আরেকটা পাথর মারতে মারতে পাথরের সংঘর্ষে কাবার গিলাফের মধ্যে আগুন ধরলো। যখনই কাবার গিলাফ আগুন ধরলো আর তখনই ওই টাইমে ইয়াজিদ ছিল দামেস্কের সিংহাসনে। হঠাৎ করে ইয়াজিদের পেটের মধ্যে দাও দাও করে আগুন ধরা শুরু হয়ে গেল। ইয়াজিদ বলে পানি কোথায়? আরে পানি দে, আমার পেটে দাও দাও করে আগুন জ্বলে, আমি এত সাম্রাজ্যের মালিক চিৎকার করতে পারবো না, পানি দে। যখন একজন সৈন্য এসে বলে ঠান্ডা কুল ড্রিঙ্কস খাওয়াতে হবে, ঠান্ডা পানি
পানি খাওয়াতে হবে। ইয়াজিদ যখন ঠান্ডা পানি দিল, ঠান্ডা পানি খাওয়ার পরে সুন্দর গলায় টিপ দিয়ে ধরলো, সত্যিকারই বল আমাকে পানি দিয়েছিস নাকি পেট্রোল কেরোসিন দিয়েছিস? বলে কেন? বলে পানি খাওয়ার পরে আগুন আরো দ্বিগুণ করে বাড়তে লাগলো, চিৎকার। আমার আল্লাহ বলে ইয়াজিদ বাহিনী, হুসাইনকে পানি দাস না, আলী আসগরকে পানি দাস না, আজকে পানি খাবি, এটা কেরোসিনের মতো কাজ করবে, পেট্রোলের মতো কাজ করবে, আগুনের মতো কাজ করবে, কি করা যায়? সৈন্যরা বলে একটা কাজ করেন, আপনার কষ্ট অনুভব হবে না, তবে আপনার গায়ের মধ্যে যদি আমরা মদ মাখতে পারি, মদ মাখতে মাখতে শরীরটা যখন নেশাক্ত হয়ে যাবে, পেটের কথা মনে থাকবে না। আমার আল্লাহ বলে ইয়াজিদ যে হুসাইন যখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, মানুষ আঙ্গুল তুলেছিল, কারণ ইয়াজিদ প্রকাশ্যে না হয় গোপনে মদ পান করতো, মানুষ অনেকে ইয়াজিদের পক্ষে থাকবে, এই জন্য ইয়াজিদের মদ পান করে আমার আল্লাহ প্রকাশ্যে নিয়ে আসলেন, ডামে ডামে মদ তোলা হলো। ইয়াজিদ নেশাক্ত অবস্থায় ঘোড়ার মধ্যে উঠলো, ঘোড়া ছড়ে হঠাৎ করে নেশা অবস্থায় ডান পাশে যখন কাত হয়ে গেল, মাথা তার পাটা ঘোড়া জিনের মধ্যে আটকে যখন মাথা নিচের দিকে পড়লো, পাথরের মধ্যে দাপ দাপ করে বাড়ি খায়। আহলে বাইতকে ঘোড়া মতো ছিনে, ঘোড়া কোনো মতেই থামে না, আরো পাথরের দিকে দৌড়ায়, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন করে তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত মৃত্যু দিল। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা লাঞ্ছিত হবে। ব্রাহ্মণবাড়ির এক লোক বলেছিল আল্লাহুম্মা সাল্লি আলা, নবীকে ব্যঙ্গ করেছিল, আর মুখ পাকা হয়ে গিয়েছে। একজন সুন্নি জীবনে মুখ পাকা হয়ে মৃত্যুবরণ করে না, সুন্নিরা মৃত্যুবরণ করার পরে তার চেহারা আরো 1000 গুণ নূরানি হয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীকে নূর মানলে চেহারা অটোমেটিকলি নূরানি হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এ জবান খুলে সন্দেহ আছে? এজন্য সর্বশেষ আমরা আসুন ওই মদিনাওয়ালার প্রেমে আমাদের জীবনটাকে কোরবানি করতে পারি। কিছুদিন পূর্বে আমাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর মক্কা উত্তম না মদিনা উত্তম? আমি বললাম এটা তো অনেক দূরের ব্যাপার, আমাকে প্রশ্ন করো মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলো হুজুর জান্নাত আর মদিনা? আমি বললাম কসম খোদার আমি 2 মিনিটে প্রমাণ করব কোন জায়গাটা উত্তম। বলো হুজুর কোন জায়গাটা? আমি বললাম রাসূল যখন মক্কায় ছিলেন আল্লাহ বলেছে লা উকসিমু বিহাদাল বালাদ, যে মক্কার দাম হচ্ছে নবীর কদম লাগার কারণে। রাসূল যখন আবার মদিনায় গেলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসুহুম, আমার আল্লাহ মদিনাকে দামি করলেন। রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন তখন সুবহানাল্লাযী আসরা বি, মানে নবী যেখানে যাবে ওইটা দামি হবে। রাসূল যখন মক্কা ছিল মক্কা তখন দামি ছিল, রাসূল যখন মদিনা তখন মদিনা দামি। তো জান্নাতের অবস্থা কি জানেন? একদিন ইমাম বাকের এক পাশে বসা, আরেক পাশে হযরত দাউদ তাই নামক একজন তাবী বসা। তিনি বললেন হযরত ইমাম বাকের বলে আমি মক্কা থেকে এখন কাবা তওয়াফ করে আসছি, আমি কাবার দিকে যেহেতু নজর করেছি তাহলে অবশ্যই আমি জান্নাতে যাব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে। হে দাউদ তাই আমিন বলো। বলে কথা তো এখনো বাকি আছে। বলে কি কথা? বলে আপনি এটা বলেন মক্কায় গেলে জান্নাতে যাওয়া যায় আর মদিনায় গেলে জান্নাত নিশ্চিত হয়ে যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলে কেন? বলে আপনি মদিনায় যখন যাবেন সেখানে মা বাইনা ওয়া বাইতি মিম্বরি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ দেখবেন, রিয়াজুল জান্নাতের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়বো। যখন নামাজ পড়বো মানে জান্নাতে ঢুকে নামাজ পড়লাম, জান্নাতে যখন একবার ঢুকবেন ওই জান্নাত সারা জীবনের জন্য আপনি চিরস্থায়ী হয়ে যাবেন। ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে ঢুকেছিল রিদওয়ান ফেরেশতা বলে গুরা কি শেষ হয়েছে, আসেন না? বলে আর বোকা তুমি কি জানো না জান্নাতে যে একবার ঢুকার বের হয় না চিরস্থায়ী হয়ে যায়? আল্লাহ এমনটা নাকি? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, যে একবার জান্নাতে ঢুকে চিরস্থায়ী। সুন্নির একবার ওই না রিয়াজুল জান্নাহ যারা ঢুকেছে এরা বাংলাদেশে এসে 50-60 বছর পরে মৃত্যুবরণ করলে এরা আবার মৃত্যুর পরে জান্নাতে ঢুকবে, কারণ জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। तुझे से और जन्नत से किया मतलब ओहा भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के। ए ओहा भी नजदीक, জান্নাতের আশা করিস না, দূর হ। আমরা রাসূলুল্লাহর গোলাম আর জান্নাতের মালিক হচ্ছে রাসূলুল্লাহ। আমরা সুন্নিরাই হচ্ছে একমাত্র জান্নাতি। সুন্নি মানে জান্নাতি, সুন্নি মানে জান্নাতি, সুন্নি মানে জান্নাতি। আর সুন্নিদের জবান থেকে যা বের হয় এটা রাসূলুল্লাহ বের করে দেয়। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা জবান খুলে সন্দেহ আছে? আজকের মাহফিল থেকে ছোট্ট করে মিজানুর রহমান আজারি সাহেবকে একটা ধন্যবাদ দিয়ে যায়। তিনি গত বছরে বলেছিল আমাদের প্রত্যেকের অন্তরে সুন্নি ভাইদের মতো নবী প্রেম থাকতে হবে। সবাই বলি মারহাবা। সারা বছর বলে আমরা মারহাবা দেই না, আজকে মারহাবা দিয়ে গেলাম। আর তিনি বুঝিয়ে দিয়েছেন সুন্নিদের মতো নবীকে কেউ ভালোবাসতে পারে না। আমি আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাই মামুনুল হক সাহেবকে। হুজুর কি বলেন, আপনার কি হয়ে গেল আজকে? আরে বলবো না কেন, মামুনুল হক সাহেব সারা জীবন বলেছে নবী মরা, নবী মরা, নবী নমা মরা। 1 বছর পরে তিনি বলেন না, গবেষণার শেষ পর্যায়ে উপসংহার কনক্লুশন এসে বুঝতে পারলাম আসলেই নবী আমার
আমার জিন্দা নবী। আমরা বলি আরে 1450 বছর আমরা চিৎকার করে, আমরা গর্জন করে আমাদের পিসা বুজুর্গ বলে বুঝতে চাও না কেন? বুঝতে যেতে পেরেছো নবী জিন্দা। সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ জানাই। সারা জীবন বলেছো নবী মাটি, নবী মাটি, নবী মাটি, নূর মানবই না। কিন্তু গত বছরের ভিডিও দেখলাম বলেন নবী নূরের তৈরি, এতে কোনো সন্দেহ নাই। সবাই জবান খুলে বলি মারহাবা। দেলার হোসেন সাইদি সাহেব চলে গিয়েছেন, তিনাকে ধন্যবাদ জানাই। তিনি একদিন ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দিচ্ছিলেন, আর যখন সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে বলছে খবরদার বেয়াদবি করবি না, রসুলের মিলিয়াদ কিয়াম হচ্ছে, এখন এক পা বাড়ালে ধ্বংস হয়ে যাবে। কিন্তু জানে না কি কারণে কিছুদিন পরে তিনি বেদাতের ফতোয়া দিয়েছেন। তবে একটা কথা মনে রাখবেন, আবু জাহলকে জিজ্ঞেস করা হয়েছিল মুহাম্মদ তোমার ভাতিজা আসলে কেমন? আবু জাহল বলে দোস্ত ইধার মে আ যাইয়ে, দরজা বন্ধ করো। দরজা বন্ধ করার পরে কেউ যেন না জানে মুহাম্মদ সত্য নবী, যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। তো তুমি মুসলমান হও না কেন? আর বোকা, আমি হচ্ছি চাচা, ও হচ্ছে ভাতিজা। আমি চাচা হয়ে ভাতিজার হাতে হাত দিলে আমার ইজ্জত কি থাকবে? ক্ষমতা থাকবে? পাওয়ার থাকবে? আমি আমার ক্ষমতা টিকে রাখার জন্য আমি মানতেছি না। অনেকেই বাংলাদেশের এমন আছে, আগে ইয়া নবী সালাম আলাইকা বলতো, নবীকে নূর মানতো। যখন অন্য দলের ভিতরে ঢুকে গিয়ে তিনি ক্ষমতার চেয়ার পেয়ে গিয়েছেন, এখন বলে নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক শব্দের অর্থ দুই মুখওয়ালা সাপ। এরা সকালে বলবে এক কথা, বিকালে আরেক কথা। সকালে বলবে সুদখোর, আবার বিকাল হলে বলবে ইউনুস ভাই আপনি চমৎকার, যে পরিমাণ ডলার আনছেন দেশটা পরিবর্তন করে দিয়েছেন। সুন্নিরা মুনাফিক নয়, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবীর আদর্শের প্রেমিক। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সব জায়গায় কলঙ্ক লাগাতে পারবা, সুন্নিদের গায়ে কলঙ্ক লাগালে একটা জায়গা লাগাতে পারবা। সুন্নিরা নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। দুইটা প্রশ্ন করেছে আমাকে, হুজুর জন্মদিন পালন করা যাবে কিনা? রিজওয়ান সাহেবের জন্মদিন, রিজওয়ান শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা যদি আমরা করি গুড লাক, মানে ভাগ্য ভালো, সুন্দর ভাগ্য। আসলে তো ভাগ্য ভালো। ফোন করলে আমরা আলেম ওলামারা চলে আসি, কারণ আমরা প্রথমেই বলেছি রিজওয়ানের সাথে আমাদের ইমানি সম্পর্ক রয়েছে। আমি আজ থেকে হয়তোবা 8-9 বছর আগে এসেছি, তখন রিজওয়ান আমার কোমর পর্যন্ত ছিল। হঠাৎ করে যদি এখন আমার উপর লম্বা হয়ে গিয়েছে, মোহাম্মত লাগে। তার হিসেব গত বছর এসেছে, আরো আমাদের জাহিদুল ইসলাম ফারুক সাহেব, অসংখ্য বক্তা এখানে এসেছে, বিভিন্ন স্টেজে যারা চিফ গেস্ট হিসেবে থাকে। মোহাম্মদ কোন নাজরানার আশা এখানে করে নাই, উল্টা তার জন্য গিফট পর্যন্ত নিয়ে এসেছে। এই জন্য রিজওয়ান ভাইকে বলবো জন্মদিনে আপনি গান, নাচ, ড্যান্স প্যাকেজ না করে চমৎকার রসুল প্রেমের বাগান সাজিয়েছেন। আমার মা বোনরা এই সন্তানকে শিক্ষা অর্জন করুন। সন্তান যদি এমন সন্তান হয়, এরকম নেককার সন্তান কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে রসুলের মোহাম্মদের জান্নাতে ঢুকিয়ে ফেলবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের জন্মদিন অবশ্যই জায়েজ রয়েছে। আদম আলাইহিস সালাম কোন দিন দুনিয়ার জমিনে এসেছেন এবং আল্লাহ সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলে আমি আদম সফিউল্লাহকে জুমার দিন সৃষ্টি করেছি। এইজন্য জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সরদার জুমার দিন বলে ঈদের দিন বলে আখ্যায়িত করা হয়েছে। আমার বাবা আদম সফিউল্লাহ সৃষ্টি হওয়ার দিন থেকে যদি ঈদ উদযাপন করা হয়, খুশি উদযাপন করা হয়, আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি, শুকরিয়া আদায় করব না? কেন করব না? জন্মদিনে আমরা ঈদ খুশি উদযাপন কেন করব না? কারণ প্রত্যেকটা সন্তান দুনিয়াতে তার পিতরা, তার জন্মটা হচ্ছে মুসলমানের উপরে। অনেক সন্তান হিন্দু দেখতে পাই, বৌদ্ধ, আসলে এরা কিন্তু হিন্দু হয়ে দুনিয়াতে আসে না। প্রত্যেক সন্তানের জন্মটা হয় মুসলমানের উপরে, এরপর তার বাবা তাকে হিন্দু বানায়, তার মা তাকে বৌদ্ধ বানায়, তাকে খ্রিস্টান বানায়। কিন্তু আমার রিজওয়ান মোহাব্বতের মানুষ স্পন্দিত, সে যে মুসলমানের জন্মগ্রহণ করে, তার বাবা তার মা তাকে এখনো মুসলমানিত্বের মধ্যে রেখেছেন। তো এটার শুকরিয়া আদায় করার নাম হচ্ছে খুশরোজ শরীফ। এটাকে পার্সি ভাষা বলা হয়, এটা বাংলাতে বলা হয় জন্মদিন। এই জন্য এই জন্মদিনে শুকরিয়া আদায় করব আল্লাহর। আর সেই শুকরিয়া আদায়ের নিমিত্তে আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ পড়েছি। আর শুকরিয়া কেন আদায় করব না? আজকে জন্মদিনে রিজওয়ান শুকরিয়া আদায় করা দরকার। অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত বসে আছে, মাথার চুলগুলা পড়ে যায়, চামড়াগুলো খুশি খুশি পড়ে যায়, ডায়াবেটিসের রোগী পা পচতে পচতে দুর্গ কেটে ফেলা হয়। কিন্তু আমি রিজওয়ান, আমি কাশেমি, আমি ফারুকি, আমি তাহেরি, আমরা কত সুন্দর শরীর নিয়ে বসা আছি। শুকরান, আলহামদুলিল্লাহ, শুকরিয়া প্রকাশ করে। আরে জন্মদিন পালন করে আমরা শুকরিয়া আদায় কেনই বা করব না? আমার দুইটা চোখ। আপনি বলুন হুজুর আমি রিকশার ড্রাইভার, আল্লাহ আমাকে গরিব বানিয়েছে। আমি বললাম রিকশার ড্রাইভার, তোমাকে আমি 1 ঘন্টার ভিতরে 2 থেকে 3 কোটি টাকার মালিক বানাবো। হুজুর কি বলেন, আমি কোটিপতি? আমি বললাম চলো তুমি এই মুহূর্তে ঢাকা পৌলের মধ্যে তোমার একটা চোখ খুলে আমি বিক্রি করতে চাই, 5 লক্ষ টাকা দেব। হুজুর এটা তো দেওয়া যাবে না, দুইটা চোখ তোমাকে অনায়াসে আমি 10 লক্ষ টাকা 1 ঘন্টার ভিতরে দিতে পারবো। অনেক মানুষের চোখ নাই, তোমার চোখটা খুলে তার কাছে
কাছে চোখটা বিক্রি করে ওজুর দেওয়া যাবে না। একটা কাজ করো, তোমার একটা হাত কেটে দাও, আমি আরেকজন মানুষকে ডোনেট করবো 5 লক্ষ টাকা, দুইটা হাত 10 লক্ষ টাকা, দুইটা পা 20 লক্ষ টাকা, তোমার একটা নখ 1 লক্ষ টাকা করে আমি যদি অঙ্গ পতঙ্গ, আমার কিডনি, আমার হার্ট, আমি সব একটা একটা করে হিসাব করি, অন্তত পক্ষে তাহের হিসাব মাঝে মাঝে বলে 2.5 কোটি টাকা, আমি বলি 2.5 না 5, 10, 50 কোটি টাকার উপর আপনি মালিক। আবার অনেক কোটিপতি আছে দেখবেন আপনি অনেক কোটি টাকার মালিক, আপনার জন্য গরু আনছি, না না আমি গরু খেতে পারি না, আমাকে ভেজিটেবল দাও, আমাকে সবজি দাও, আমাকে গ্রিন শাক দাও, কলমি শাক দাও, 5-10 টাকার। কিন্তু আপনাকে আল্লাহ, আপনাকে আমাকে রিক্সার ড্রাইভার, ভ্যান চালক, মধ্যম পন্থা মারানোর পরও যা দিয়েছে তা খেতে পারে, সুস্থ শরীর আল্লাহ রেখেছে। এই জন্য শুকরিয়াটা সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো শুকরিয়া করবেন আলহামদুলিল্লাহ না বলে কোথায় যাবেন? বাদশাহ হারুনুর রশিদ বলে 1 গ্লাস পানি নিয়ে আমি বসলাম, আল্লাহর ওলি বাহলুল দানা বলে বাদশাহ হারুনুর রশিদ আস্তে আস্তে পানিটা এখন পান করবেন না। মনে করুন আপনি মরুভূমির বালুর মধ্যে খান আছেন, তৃষ্ণা লেগেছে, 1 গ্লাস পানি দরকার, পানি নাই। একজন লোক আপনাকে পানি দেওয়ার পরিবর্তে আপনার সাম্রাজ্য চাচ্ছে, আপনাকে পানির বদলতে গোটা সাম্রাজ্য দিবেন। বাদশাহ হারুনুর রশিদ বলে যদি মৃত্যুবরণ করি এই সাম্রাজ্যের কাজে লাগবে না, 1 গ্লাস পানির বিনিময়ে আমার সাম্রাজ্য আমি বিক্রি করব। বলে পানিটা তাহলে পান করুন। পানি পান করার পরে এবারে তিনি প্রশ্ন করুন, আর একটা প্রশ্ন করবো? বলে প্রশ্ন করো না। বলে এই মুহূর্তে যদি আপনার প্রস্রাবটা বন্ধ হয়ে যায়, আপনার পায়খানা বন্ধ হয়ে যায়, আপনার ভূমি বন্ধ হয়ে গেল, আপনি 1 গ্লাস পানি যে পান করেছেন ওটা বের হওয়ার রাস্তা সম্পূর্ণ অফ, আপনি হয়তো বা 2-3 করে পেটটা ফেটে আপনি মৃত্যুবরণ করবেন। এখন আপনি কি করবেন? বলে আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তার যদি আমাকে অফার করে এই পানি বের করতে হলে গোটা সাম্রাজ্য আপনাকে দিতে হবে, আমি গোটা সাম্রাজ্য দিয়ে বলবো, তারপর আমার জীবন বাঁচানোর পর আমি বাঁচতে চাই। বাহলুল দানা বলে তাহলে বুঝে গেল আপনার সাম্রাজ্যের দাম আল্লাহর সৃষ্টির 1 গ্লাস পানির চাইতে দাম কম হয়ে গিয়েছে। তাহলে 1 গ্লাস পানি পান করা আবার বের করা যে আল্লাহ ওই সাম্রাজ্য আপনাকে দিয়েছে, ওই আল্লাহ শুকরিয়া প্রতিনিয়ত করলে জন্মদিন উপলক্ষে মিলাদ কিয়াম নবীর দুরূদ শরীফ পড়লে কখনো আদায় করে শেষ করা যাবে? এই জন্য আমাদের রিজওয়ান সাহেবকে মহাব্বত ভালোবাসা, অনেক কোটিপতি আছে এরকম বাগান সাজাতে পারে না, তার জায়গা থেকে রাসূলের মহাব্বতের আঞ্জাম দিয়েছে। সবাই জবান খুলে একবার বলি মারহাবা। আমি বলবো রিজন, আপনি বলবেন মারহাবা। রিজনের জন্মদিন সবাই জবান খুলে বলেন মারহাবা, আর জবান খুলে বলে মারহাবা। আল্লাহ সবসময় আয়োজন করতে পারে, তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ছোট্ট যেটা প্রশ্ন করে আমরা শেষ করে ফেলছি ইনশাআল্লাহ। হুজুর আগো কটা প্রশ্ন দিয়েছি, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। এখানে কি লেখছে? মা বাবা জীবিত থাকা অবস্থায় পীর ধরা যাবে কিনা? কেউ মা বাবা জীবিত অবস্থায় থাকলে পীর ধরা বিদআত। দেখুন অবশ্যই মা বাবা বেঁচে থাকা অবস্থায় পীর ধরতে পারবেন, তবে শর্ত হচ্ছে আপনি অবশ্যই মা বাবার খেদমত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। মা বাবার খেদমত না করে আপনি পীরের কদমে যেতে পারবেন না, কারণ আল্লাহর পরে নবী, নবীর পরে হচ্ছে আব্বা আম্মা, তারপর আপনি পীর সাহেব মহোদয় আসবে। আব্বা আম্মার খেদমত যদি পরিপূর্ণ আদায় করতে পারেন তাহলে এবার পীরের কদমে যাবেন। কেন যাবেন? পীর কি করবে? রাহে নমুদান, পথ প্রদর্শক করবে। নামাজ তো সবাই পড়ে, ওহাবি, খারেজি, রাফেজি, কিন্তু পীর সাহেবের সামনে গেলে দেখবেন অসংখ্য মানুষ হাত জোর করে একদম নমনীয় হয়ে যায়, কারণ পীর আপনাকে শিখাবে আদব, পীর আপনাকে অহংকার কলব থেকে চিরে টুকরা টুকরা করে ফেলবে, পীর আপনার হৃদয় থেকে হিংসা চিরে ফেলবে, পীর আপনার কলবটাকে বিশুদ্ধ করে এমন একটা কলব ধরিয়ে দিবে যে কলবটা আদবের একটা কলব, যে কলবের মাধ্যমে কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত আপনার তাকদীর আল্লাহ নসিব করবে। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য শরীয়ত, তরিকত এবং হাকিকত মারফত প্রত্যেকটা সেক্টরে পীরের কদমে যাবেন, আপনার আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ কবুল করবে। তবে আব্বা আম্মার খেদমত পরিপূর্ণ করে তারপরে পীরের কদমে যাবেন। কিন্তু আব্বা আম্মার খেদমত সঠিকভাবে না গিয়ে পীরের কদমে 1000 বার চুমা দিল, এই চুমা আল্লাহর দরবারে কবুল হবে না। আমির হামজা, এটা আবার কে? ও কুষ্টিয়ার আমির হামজা। আমি বলছিলাম আপনাদের লেখা আবার কেউ নাকি। আমির হামজা বলেছিলেন আমাদের আল কোরআনের 30 জায়গায় ভুল আছে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহর কোরআনের প্রথমেই নোটিশ করে দিয়েছে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনে যাররা পরিমাণ সন্দেহ নাই, সব ভুল অনেক উর্দের শব্দ, সন্দেহ পর্যন্ত পোষণ করা যাবে না। সেইখানে যারা কোরআনে ভুল আছে বলে, ওই বক্তা কিছুদিন আগে বলেছিল আমি যখন রিমান্ডে ছিলাম আমাকে এতবার টর্চার করা হয়েছে, এখন আমি কি বলি আমি নিজেও জানি না। সূরা সাবান করে বলেন নাউযুবিল্লাহ। তো সে নিজেও জানে সে কি বলে না, নিজের মুখে জবানে বলেছে আমি কি বলি আমি জানি না। তবে আজকে থেকে মনে রাখবেন, বাতিল যারা এরা কখনো সঠিক তাফসীর করতে পারবে না, ভুল তাফসীর করবে। কারণ কি জানেন? আমরা আয়াত পড়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন তোমাদের মাঝে আগমন করেছে নূর ও কিতাব। আল্লাহ বুঝলাম না প্রথম নূর কেন উল্লেখ করেছেন? নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব মানে
কোরআন। আল্লাহ প্রথম আপনি কিতাব আনতে পারতেন, তারপর নূর। আমার আল্লাহ বলে আরে বোকা না, প্রথম নূর আনছি কেন জানো? কিতাব পড়তে হলে তোমাকে আগে লাইট অন করতে হবে, সুইচ অন করতে হবে। আগে লাইট অন করলে তারপরে কিতাব পড়তে পারবা। আর নবীকে যারা নূর মানে, এদের সামনে আলো আছে, এরা কিতাব পড়লে আলোতে কিতাব দেখতে পায়। দল্লান ফাহাদা, দল্লান মানে নবী পথভ্রষ্ট নয়, নবীকে আল্লাহর প্রেমে বিভোর পেয়ে গিয়েছে। আর বাতিলরা আয়াতের অনুবাদ করবে নবীকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছে। কারণ কি জানো? কারণ ওরা নবীকে নূর মানে না, এরা বলে মাটি। মাটি মানে অন্ধকার। অন্ধকারে সারা জীবন কিতাব পড়লে উল্টা পাল্টা ব্যাখ্যা তুমি করবে। আমরা সুন্নিরা নবীকে নূর মানি, লাইট অন করে করে তাফসীর পড়ে বিদায়। আমরা বলি কোরআনে এক জাররা পরিমাণ ভুল থাকতে পারে। জবান খুলে বলুন পারে। আর কোরআনে যারা ভুল আছে বলবে এরা কখনো মুসলমান হতে পারে। এই জন্য আমির হামজা, আপনার নাম উল্লেখ করেছেন, আমি কিন্তু নাম কখনো ধরি না। এই জন্য তারপরে বললাম যারা এই কথাগুলা বলবে এদের ইতিহাস কেটে কেটে দেখবেন, এরা বলবে যে মায়েদের স্তন থেকে দুধ পান করা ফরজ, এটা কিন্তু কোরআনে নয়। কোরআনে হচ্ছে বাবার স্তন থেকে দুধ পান করবে। এমন পাগলামি, এমন উদ্ভট কথা যে বলবে, সে বলে কে মা খাদিজার বয়স ছিল 25 আর রাসূলুল্লাহর বয়স থেকে 40 ছিল। উল্টা বানিয়ে ফেলেছে রসুলকে খাটো করার জন্য, কিন্তু রসুলকে খাটো করা যায় না। সারে উঁচু মে উঁচা হামারা নবী, আল্লাহর পরে নবী, নবীর পরে আল্লাহ। আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ এবং রসুলের ভিতরে শুধু একটা মাখলুকের পার্থক্য আছে, এছাড়া আল্লাহ ছাড়া নবীকে জুদা করা যাবে? সর্বশেষ প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাজির নাজির থাকেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির এত কোনো সন্দেহ নাই। অনেকে আমাকে বললো হুজুর নবী যদি হাজির নাজির হয় রাতের বেলা টর্চ লাইট আবার দরকার কেন? মাঝে মাঝে রাসূল হাজির নাজির, রাসূল নূর, টর্চ লাইট দেখবো। আমি বললাম আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো। তাহলে তুমি যেটা আল ইলমু নূরুন বলেছো, ইলমটা আলো, আমি তোমার এই মুহূর্তে কাগজটা হাতের মধ্যে নিয়ে অন্ধকারে নিয়ে হাঁটবো, দেখি তো ইলম থেকে ওইখানে নূর আলো দেখা যায় কিনা। নূর মানে তুমি কি বুঝতে পারছো? শুধু কেবল আলো চারিদিকে ছড়া? আরে না, মানে তোমার ভিতরটা আলোকিত করবে। নবী দুনিয়াতে আগমন করেছে, জাহিলিয়া যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, মেয়েকে দর্শন করতে পারল বাবা, মেয়েকে মাটির নিচে ফুটে ফেলতো। নবী আসছে, আলো ছড়িয়েছে, আর প্রত্যেকটা ঘরের ভিতরে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেখানে মেয়েকে মাটির নিচে গাড়িয়ে ফেলতো, ওই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত ডিক্লেয়ার করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী হাজির নাজির, রাসূল নূর মানে হচ্ছে রাসূল যেখানে থাকবে এখানে নূরানি হবে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূলকে যখন আমি মক্কা থেকে আমি দাত্রী হিসেবে নিলাম, 1 মাস রাসূলকে আমার ঘরে রাখার পরে আশেপাশের রমণীরা বলে, হালিমা এত টাকা তুই কই পেয়েছিস? 6 মাস রাতের বেলায় অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ। কারণ চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে। তোমার টাকা নাই, তেল কিনতে পারো না, ঘরে অন্ধকারে রাতে কাটা। কিরে হালিমা, একটা মাস দেখতে পাচ্ছি রাতের বেলা ঘরে লাইট জ্বলে, আবার দিনের বেলা লাইট জ্বলে, টাকা কোথায়? হালিমা বলে আমার টাকা নাই, পয়সা নাই। তবে তোমরা কি মনে করেছো দুনিয়ার লাইট আমি জ্বালাই? না, কসম খোদার, যেই দিন থেকে রাহমাতুল লিল আলামিন শিশু নবী আমার ঘরে আগমন করেছে, ওই দিন আর লাইট লাগে না, নবীর নূরেই আমার ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবী যেখানে থাকবে নূর মানে শুধু কেবল আলো ছড়াবে এমন না, আপনি কলবকে আলোকিত করবে, আপনি কবরকে আলোকিত করবে। আপনি নবী যেখানে থাকবে হাসর কিয়ামত পার করবে। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা। রাসূল হচ্ছে শাহিদ, রাসূল হচ্ছে সাক্ষ্যদাতা। এইজন্য আমার আল্লাহ বলে আলাম তারা কাইফা, নবী আপনি কি দেখেন নাই আমি ওই যে আসহাবে ফিলকে কি করেছি? যদিও ঘটনা নবীর জন্মের আগে ছিল, নবী আপনি কি দেখেন নাই? নবী আপনি দেখেছেন। আমার নবী আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাথে কি ঘটেছে সবকিছু দেখেছে। কারণ নবী আমার সর্বপ্রথম সৃষ্টি, আমার আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন। একটু জবান খুলে বন্ধ বন্ধ বন্ধ। আমি তলার বন্ধ করতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হলো। রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেল, এখন যদি তলোয়ার বন্ধ করি তাহলে আমার গর্দান চলে যাবে, তলোয়ার যদি বন্ধ না করি আমার গর্দান বাঁচবে। কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বড় খেলাপ হয়ে যাবে। হুসাইন কোন দিকে যাব? হুসাইন বলে সিদ্ধান্ত নিলাম 1 লক্ষ বার আমার গর্দান কাটবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বড় খেলাপ করতেই পারি না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন তলোয়ারের নিচে 4000 জিত বাইনে, হুসাইন ভয় পায় না, মুস্কি আসে। হুসাইন বলে আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করা হবে, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে 70,000
গুনাহগার উম্মত ফুলসে রাত পার হবে, তবে তলার নিচে একটা জিনিস চাই। বলে কি? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা। আরে গাদ্দার, আলী আসগর সহ 71 জনকে মেরে ফেলা হয়েছে। কারবালার জমিনে টইটুম্বুর গরম রক্ত পড়ে আছে, কারো হাত আলাদা, কারো পা আলাদা, কারো চোখ বের করে ফেলা হয়েছে। গাদ্দারি করা যাবে না। তো কি চাও? হুসাইন বলে একটা জিনিস চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। 2 রাকাত নামাজ। হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ আমার দুষ্টুমি করে নামাজ পড়বি, আমার প্যান্টে সমস্যা আছে, আমার লুঙ্গিতে সমস্যা আছে, গতকালকে রাতে গোসল করে নেয়। হুসাইন যারা হয় এরা কখনো নামাজ ছাড়তে পারে না। এই জন্য হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি সিজদা থেকে যখন যাবে, বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার চালাচ্ছে, আরে আসমানের বিজলি তো এমন ভাবে চমকায় না। একটা কাজ করো, হুসাইন যদি বাকি সিজদা দিয়ে একবার তলোয়ার নিয়ে পলট মেরে চট করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, 50,000 ইয়াজিদ বাহিনী একটাও রাখবে না। একটা কাজ করে হুসাইন বাকি সিজদা হওয়ার আগে তার গর্দানটা আমরা উড়িয়ে দিব। হুসাইন বলে সেইটার দিকে যাব। ইতিমধ্যে 147টা বল্লম আমার পশমের গোড়ায় ঢুকিয়ে দিল। 137টা তীর আমাকে মারলো, আর তলোয়ার দিয়ে কুপিয়েছিল। হাড্ডির সাথে গুস্তগুলা কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গেল। অনেক কষ্টে 2টা হাত একসাথ করে গরম রক্তের উপর শুয়ে পড়ে হাত করেছিল, আল্লাহ আমি তো সাম্রাজ্য চাই না, অট্টালিকা চাই না, মসনদ চাই না, ক্ষমতা চাই না, বাদশাহী চাই না। চেয়েছিলাম 2 রাকাতে 4টা সেইদা, আল্লাহ 3টা হয়েছে, একটা তো বাকি। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ দিন না, একটু শক্তি বাকি একটা সেইদা করে মৃত্যুর গুলো ঢলে পড়বো। আমার আল্লাহ বলে লা মুমকিন, আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে বাকি একটা সেইদা দুনিয়া নয়। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, বাকি একটা সেইদা হবে কিয়ামতের ময়দানে। ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, বাকি একটা সেইদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমা, শুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে, প্রত্যেককে একটা সেইদার বিনিময়ে আমি আল্লাহ চোখের পলকে পুলসার রাত পার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন শহীদ হয়ে পড়া শিমর বুকুরের পর, শিমরকে দেখে হুসাইন মুস্কি হাসে। শিমর বলে, তুমি কি জানো কুপার সবচেয়ে ধারালো তলোয়ার হচ্ছে আমার হাতের মধ্যে, আমি আঘাত করব মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে। মুস্কি কেন হাসছ? সাহস কেন? এটা স্পষ্ট দেখানো। হুসাইন বলে, আমার নানার কথা সত্যি হয়েছে। কি হয়েছে? আমার নানা দুনিয়া থাকতে বলেছিল, হুসাইন তোর বুকুর উপরে ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। ডোরা কাটা কুকুর যে কেন বললো তখন বুঝতে পারে নাই, এখন তোমাকে দেখে বুঝতে পেরেছি নানা সত্যিই বলেছে। কারণ শিমুরের গায়ে একটা রোগ ছিল, এটার নাম শ্বেত রোগ। চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একে দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমুর বলে, এত বড় স্পর্ধা, তোমাকে এখন জবাই করব। বলে, পারবে না। বলে, কেন? বলে, আমার এই কণ্ঠনালীর একটা চুল তুমি কাটতে পারবে না। আরে কেন? বলে, কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? আরে রাসূলুল্লাহ চুমার পাওয়ার বুঝো নাই? ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবার কোণের মধ্যে হাজর আসওয়াদে একবার রাসূল চুমা দিয়েছিল। আজকে হাজিরা চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায়, মুরব্বি পার ধাক্কা মৃত্যুবরণ করে। কি রে, এত পাওয়ার কেন? হাজর আসওয়াদ বলে, পাওয়ার নাই, আমি তো সাধারণ একটা বাদামি কালারের পাথর ছিলাম। রাসূল চুমা দিয়েছে, যে চুমা দেয় তার গুনাহ চুষতে আমি কালো হয়ে গিয়েছি। তাহলে আমার কণ্ঠনালীতে একবার নয় 37 বার চুমা খেয়েছে। কি করা যায়? বলে, আমাকে উপর করে গর্দান আলাদা করা হলো। ইমাম হোসেনের বাপের চুলগুলোর মধ্যে শিমর ধরে উপর দিকে যখন উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা খতম। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা শেষ। ইয়াজিদ বাহিনী যখন একসাথ হলো, এবার তারা উল্লাস করে কারবালা জমিনে একজন যুবক আহলে বাইতের বেঁচে ছিল। অসুস্থতার কারণে ইমাম জয়নুল আবেদিন তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। আর চিন্তা করেন, কি কারবালা জমিনে উল্লাস, কারণ 72 জন আহলে বাইত চলে গিয়েছে, রক্ত পড়ে গিয়েছে। কারবালা জমিনে উল্লাস করে কারা? এরা তো হিন্দু নয়, এরা তো বৌদ্ধ নয়, এরা তো খ্রিস্টান নয়। শুনেছি এদের মুখে নাকি দাড়ি আছে, মাথায় নাকি টুপি আছে, গায়ে নাকি জুব্বা আছে, গরমে পায়জামা। এরা নাকি নামাজ পড়তে পড়তে কপালে 3 দাগ পর্যন্ত আছে। এরা কোন আইটেমের মুসলমান? এরা কোন প্রকারের মুসলমান? আমি দেখার জন্য আমি তাঁবুর ভিতরে বিছানা থেকে পিঠ উঠাতে না পেরে মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে এসে দেখলাম আমার বাবা হোসেনের কল্লাটা শিমুর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ে। ইয়াজিদ বাহিনী উল্লাস
করে ডান হাত তুলে তারা স্লোগান দিচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসম একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জালাল আবেদিন বলে ওই দিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হুসাইনি একটা ইয়াজিদি। ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, আর যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে ফেলবে। কিন্তু একজন হুসাইনি আমাদের নিকলি, আমাদের ইকনা, আমাদের অষ্টগ্রাম, আমাদের মিঠামইন, আমাদের কটিয়া, আমাদের বৈরবে যতক্ষণ থাকবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করার চিন্তা করতে পারবে না। আজকে থেকে মনে রাখবা, বাতিলকে মারার সবচেয়ে বড় স্লোগান হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার স্লোগান দিলে কাফের বেঈমানরা অন্তর থরথর করে কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে মুসলমান নামধারী মুনাফিকদের হৃদয় থরথর করে কেঁপে ওঠে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আকবার স্লোগানে গৌর গোবিন্দের মসনদ খান খান হয়েছে। আল্লাহু আকবার স্লোগানে পিতৃরাজের মসনদ খান খান হয়েছে। আর ইয়া রাসূলুল্লাহ স্লোগানে বাতিলদের অন্তর 26শে এপ্রিল ঢাকার জমিনে থরথর করে কেঁপে উঠেছে। ঢাকার জমিনে স্লোগান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, কত শান্তির স্লোগান। আম চুরি নাই, জাম চুরি নাই, পাতা চুরি নাই, মোবাইল চুরি নাই। পুলিশ বলে কিরে ভাই তোমরা কোন দল? চুরি নাই, মামলা নাই, মারামারি নাই। আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত জীবনে কখনো বিশৃঙ্খলা করে না, বোমা হামলা করে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশের একমাত্র দল যারা রাষ্ট্রীয় একটা সম্পদ জীবনে আগুন লাগাই নাই, একটা সম্পদ কোনোদিন ভাঙ্গে নাই। কারণ আমরা দুনিয়ার ক্ষমতার লোভী নয়, আমরা হচ্ছে নবীর প্রেমের লোভী। একটু জামান বলে বলি সুবহানাল্লাহ। এই জন্য কারবালার জমিন থেকে স্লোগান দুই প্রকার হয়ে গিয়েছে। আমরা কি হুসাইনি স্লোগান চাই নাকি ইয়াজিদি স্লোগান চাই? হুসাইনি স্লোগান আমরা সবাই চাইবো। সেই হুসাইনের বিরুদ্ধে যারা আচরণ করেছিল এরা সর্বশেষ যখন ইমাম হুসাইনকে শহীদ করার পরে মদিনার জমিনে বিক্ষোভ শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। ইয়াজিদ বলে যে পরিমাণে বিক্ষোভ হয় এই পরিমাণে মসনদ টিকবে না। তিনি বিশাল বাহিনী পাঠিয়ে বললেন যাকে পাবা তাকে মেরে ফেলবা। 10,000 সাহাবায়ে কেরাম তাবি মদিনার জমিনে মেরে ফেলল। 2,000 বোনকে তারা 3 দিনের জন্য নিজের জন্য জায়েজ করে র‍্যাপ করেছে, দর্শন করেছে। তারা শুকরের মতন ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়েছে। আর মসজিদে নববীর পিলারের সাথে গরু গাদা পেতেছে। যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। অনেকে বলে হুজুর মক্কাতে 1 রাকাত, মদিনাতে 50,000। নবীর শান কি আল্লাহ কমাই দিল নাকি? আল্লাহ তো বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে বাড়াবে, কমাই দিলে। আমি বললাম চোখের মধ্যে কালো চশমা পড়লে দিনকে মেঘলা মেঘলাই মনে হবে, কিন্তু চোখ থেকে তুমি কালো চশমা করলে সবচেয়ে গম্বুজের কালার চশমা তুমি লাগিয়ে দেখো, কমাই নাই। বলে হুজুর 1 লক্ষ মক্কা, মদিনায় 50 কমান না। আমি বললাম তাহলে ব্যাখ্যা করি তোমার সামনে। শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি লেখে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ আমলনামায় টুকটুক করে রেটিং করা হবে, লেখা হবে। কিন্তু মক্কাতে একটা 1 রাকাত নামাজ পড়লে 50,000, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হতে দিবে না আমার আল্লাহ। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে সেইখানে আছে কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত যেখানে থাকবে গুনাহ বাড়তে পারে না, আযাব বাড়তে পারে না। এজন্য মদিনায় একটা গুনাহ করলে একটাই গুনাহ হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী কি পরিমাণ রহমত আপনি কি জানেন? আমরা কুরবানির পশু জবাই করেছি পৃথিবীর সব জায়গায়। আল্লাহ বন্ধুকে একসাথে রেখেছে। কালিমা আল্লাহর সাথে বন্ধু, আজানে আল্লাহর সাথে বন্ধু, ইকামতে আল্লাহর সাথে বন্ধু। কোরআনে 38 জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ যেখানে বন্ধু সেখানে পৃথিবীর সব জায়গায় আল্লাহ বন্ধু। কিন্তু এক জায়গায় আল্লাহ বন্ধুকে জুদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, সেপারেট করে দিয়েছে। নবী আপনি একটু এক সাইডে চলে যান। কোন জায়গায়? এটা হচ্ছে আমরা ঈদুল আজহার দিন যখন পশু জবাই করেছিলাম বিসমিল্লাহে আল্লাহু আকবার, নবীর নাম নেওয়া হয় না। একটা কারণ আমার আল্লাহ বলে কেন জানো? কারণ তোমরা পশু জবাই করলে তার রক কাটা হয়, রক্ত বের হয়, পশুটা তরপ তরপ করে লাফায়। আরে আমার নবীর নাম নিবে সেখানে রক্ত বের হবে, খুন বের হবে, চামড়া কাটা যাবে, রক কাটা যাবে, এটা হতে পারে না। কারণ রহমত যেখানে থাকবে এখানে রক্ত বের হতে পারে না, চিৎকার বের হতে পারে না। যেখানে রক্ত থাকবে আমার বন্ধুকে আলাদা করে প্রমাণ করলাম নবীর নাম
কান কলবে রাখো, কোনদিন সুন্নিরা মানুষকে খুন করবে না, রগও কাটবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা বলি নবী যেখানে রহমত সেইখানে। রব্বুল আলামিন সেই রহমতের নবীকে আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। ইয়াজিদ বাহিনী সে মসজিদ নববীতে হামলা করে এবার মক্কায় গেল। মক্কা অ্যাটাক করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর নামক একজন সাহাবী ছিল, তিনি নেতৃত্বে মক্কাতে বিশাল গ্রুপ। তিনি শুনতে পেয়ে মক্কার হারমানের চারপাশে ঘেরাও দিয়ে ফেললো। এবার তারা চিন্তা করলো ভিতরে ঢুকতে পারবো না, কি করা যায়? তারা আবু কুবাস নামক পাহাড় থেকে ক্যারান দিয়ে তারা পাথর মারতে শুরু করলো। খেয়াল করেছেন পাথর সংঘর্ষ করলে কিন্তু আগুন ধরে যায়, কি করা যায়? এবার পাথর যখন মারতে মারতে কাবার চত্বর ভরে গেল, আরেকটা পাথর মারতে মারতে পাথরের সংঘর্ষে কাবার গিলাফের মধ্যে আগুন ধরলো। যখনই কাবার গিলাফ আগুন ধরলো, আর তখনই ওই টাইমে ইয়াজিদ ছিল দামেস্কের সিংহাসনে। হঠাৎ করে ইয়াজিদের পেটের মধ্যে দাও দাও করে আগুন ধরা শুরু হয়ে গেল। ইয়াজিদ বলে পানি কোথায়? আরে পানি দে, আমার পেটে দাও দাও করে আগুন জ্বলে, আমি এত সাম্রাজ্যের মালিক, চিৎকার করতে পারবো না, পানি দে। যখন একজন সন্ন্যাসী বলে ঠান্ডা কুল ড্রিঙ্কস খাওয়াতে হবে, ঠান্ডা পানি খাওয়াতে হবে। ইয়াজিদ যখন ঠান্ডা পানি দিল, ঠান্ডা পানি খাওয়ার পরে সুন্দর গলায় টিপ দিয়ে ধরলো। সত্যিকারই বল, আমাকে পানি দিয়েছিস নাকি পেট্রোল কেরোসিন দিয়েছিস? বলে কেন? বলে পানি খাওয়ার পরে আগুন আরো দ্বিগুণ করে বাড়তে লাগলো। চিৎকার। আমার আল্লাহ বলে ইয়াজিদ বাহিনী, হুসাইনকে পানি দেস না, আলী আসগরকে পানি দেস না, আজকে পানি খাবি, এটা কেরোসিনের মতো কাজ করবে, পেট্রোলের মতো কাজ করবে, আগুনের মতো কাজ করবে, কি করা যায়? সৈন্যরা বলে একটা কাজ করেন, আপনার কষ্ট অনুভব হবে না, তবে আপনার গায়ের মধ্যে যদি আমরা মদ মাখতে পারি, মদ মাখতে মাখতে শরীরটা যখন নেশাক্ত হয়ে যাবে, পেটের কথা মনে থাকবে না। আমার আল্লাহ বলে ইয়াজিদ যে হুসাইন যখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, মানুষ আঙ্গুল তুলেছিল, কারণ ইয়াজিদ প্রকাশ্যে না হয় গোপনে মদ পান করত, মানুষ অনেকে ইয়াজিদের পক্ষে থাকবে, এজন্য ইয়াজিদের মদ পান করে আমার আল্লাহ প্রকাশ্যে নিয়ে আসলেন। ডামে মদ ডলা হলো। ইয়াজিদ নেশাক্ত অবস্থায় ঘোড়ার মধ্যে উঠলো, ঘোড়া ছড়ে হঠাৎ করে নেশা অবস্থায় ডান পাশে যখন কাত হয়ে গেল, মাথা তার পাটা ঘোড়া জিনের মধ্যে আটকে যখন মাথা নিচের দিকে পড়লো, পাথরের মধ্যে দাপ দাপ করে বাড়ি খায়। আহলে বাইত কি ঘোড়া মতো ছিনে, ঘোড়া কোনো মতেই থামে না, আরো পাথরের দিকে দৌড়ায়, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন করে তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত মৃত্যু দিল। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা লাঞ্ছিত হবে। ব্রাহ্মণবাড়ির এক লোক বলেছিল আল্লাহুম্মা সাল্লি আলা, নবীকে ব্যঙ্গ করেছিল, আর মুখ বাঁকা হয়ে গিয়েছে। একজন সুন্নি জীবনে মুখ বাঁকা হয়ে মৃত্যুবরণ করে না, সুন্নিরা মৃত্যুবরণ করার পরে তার চেহারা আরো 1000 গুণ নূরানি হয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীকে নূর মানলে চেহারা অটোমেটিকলি নূরানি হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এ জবান খুলে সন্দেহ আছে? এজন্য সর্বশেষ আমরা আসুন ওই মদিনাওয়ালার প্রেমে আমাদের জীবনটাকে কোরবানি করতে পারি। কিছুদিন পূর্বে আমাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর মক্কা উত্তম না মদিনা উত্তম? আমি বললাম এটা তো অনেক দূরের ব্যাপার, আমাকে প্রশ্ন করো মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলো হুজুর জান্নাত আর মদিনা? আমি বললাম কসম খোদার আমি 2 মিনিটে প্রমাণ করব কোন জায়গাটা উত্তম। হুজুর কোন জায়গাটা? আমি বললাম রাসূল যখন মক্কায় ছিলেন আল্লাহ বলেছে লা উকসিমু বিহাদাল বালাদ, যে মক্কার দাম হচ্ছে নবীর কদম লাগার কারণে। রাসূল যখন আবার মদিনায় গেলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসুহুম, আমার আল্লাহ মদিনাকে দামি করলেন। রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন তখন সুবহানাল্লাযী আসরা বি, মানে নবী যেখানে যাবে ওইটা দামি হবে। রাসূল যখন মক্কায় ছিল মক্কা তখন দামি ছিল, রাসূল যখন মদিনা তখন মদিনা দামি। তো জান্নাতের অবস্থা কি জানেন? একদিন ইমাম বাকের এক পাশে বসা, আরেক পাশে হযরত দাউদ দাঈ নামক একজন তাবী বসা। তিনি বললেন হযরত ইমাম বাকের বলে আমি মক্কা থেকে এখন কাবা তওয়াফ করে আসছি, আমি কাবার দিকে যেহেতু নজর করেছি তাহলে অবশ্যই আমি জান্নাতে যাব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে। হে দাউদ দাঈ আমিন বলো। বলে কথা তো এখনো বাকি আছে। বলে কি কথা? বলে আপনি এটা বলেন মক্কায় গেলে জান্নাতে যাওয়া যায় আর মদিনায় গেলে জান্নাত নিশ্চিত হয়ে যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলে কেন? বলে আপনি মদিনায় যখন যাবেন সেখানে মা বাইনা ওয়া বাইতি মিম্বরি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ দেখবেন। রিয়াজুল জান্নাতের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়বো। যখন নামাজ পড়বো মানে জান্নাতে ঢুকে নামাজ পড়লাম, জান্নাতে যখন একবার ঢুকবেন ওই জান্নাত সারা জীবনের জন্য আপনি চিরস্থায়ী হয়ে যাবেন। ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে ঢুকেছিল রিদওয়ান ফেরেশতা বলে গুরা কি শেষ হয়েছে? আসেন না। বলে আর বোকা তুমি কি জানো না জান্নাতে যে একবার ঢুকার বের হয় না চিরস্থায়ী হয়ে যায়? আল্লাহ এমনটা নাকি? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, যে একবার জান্নাতে ঢুকে চিরস্থায়ী। সুন্নির একবার ওই না রিয়াজুল জান্নাহ যারা ঢুকেছে আর বাংলাদেশে এসে 50-60 বছর পরে মৃত্যুবরণ করলে আর আবার মৃত্যুর পরে জান্নাতে ঢুকবে, কারণ জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুঝে সে
और जन्नत से किया मतलब ओहा भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के ए ওহা भी नजदीक জান্নাতের আশা করিস না দূর হ্যাঁ আমরা রাসূলুল্লাহর গোলাম আর জান্নাতের মালিক হচ্ছে রাসূলুল্লাহ আমরা সুন্নিরাই হচ্ছে একমাত্র জান্নাতি সুন্নি মানে জান্নাতি সুন্নি মানে জান্নাতি সুন্নি মানে জান্নাতি আর সুন্নিদের জবান থেকে যা বের হয় এটা রাসূলুল্লাহ বের করে দেয় এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে এটা জবানগুলো সন্দেহ আছে আজকের মাহফিল থেকে ছোট্ট করে মিজানুর রহমান আজারি সাহেবকে একটা ধন্যবাদ দিয়ে যায় তিনি গত বছরে বলেছিল আমাদের প্রত্যেকের অন্তরে সুন্নি ভাইদের মতো নবী প্রেম থাকতে হবে সবাই বলি মারহাবা সারা বছর বলে আমরা মারহাবা দেই না আজকে মারহাবা দিয়ে গেলাম আর তিনি বুঝিয়ে দিয়েছেন সুন্নিদের মতো নবীকে কেউ ভালোবাসতে পারে না আমি আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাই মামুনুল হক সাহেবকে হুজুর কি বলেন আপনার কি হয়ে গেল আজকে আরে বলবো না কেন মামুনুল হক সাহেব সারা জীবন বলেছে নবী মরা নবী মরা নবী নমা মরা এক বছর পরে তিনি বলেন না গবেষণার শেষ পর্যায়ে উপসংহার কনক্লুশনে যে বুঝতে পারলাম আসলেই নবী আমার জিন্দা নবী আমরা বলি আরে 1450 বছর আমরা চিৎকার করে আমরা গর্জন করে আমাদের পিসা বুঝুর বলে বুঝতে চাও না কেন বুঝতে যেতে পেরেছো নবী জিন্দা সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ জানাই সারা জীবন বলেছো নবী মাটি নবী মাটি নবী মাটি নূর মানবই না কিন্তু গত বছরের ভিডিও দেখলাম বলেন নবী নূরের তৈরি এতে কোনো সন্দেহ নাই সবাই জবান খুলে বলি মারহাবা দারাসন সাইদি সাহেব চলে গিয়েছেন তিনাকে ধন্যবাদ জানাই তিনি একদিন ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দিচ্ছিলেন আর যখন সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে বলছে খবরদার বেয়াদবি করবি না রাসূলের মিলিয়াম কিয়াম হচ্ছে এখন এক পা বাড়ালে ধ্বংস হয়ে যাবে কিন্তু জানে না কি কারণে কিছুদিন পরে তিনি বেদাতের ফতোয়া দিয়েছেন তবে একটা কথা মনে রাখবেন আবু জাহলকে জিজ্ঞেস করা হয়েছিল মুহাম্মদ তোমার ভাতিজা আসলে কেমন আবু জাহল বলে দোস্ত ইধারে মে আ যাইয়ে দরজা বন্ধ করো দরজা বন্ধ করার পরে কেউ যেন না জানে মুহাম্মদ সত্য নবী যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই তো তুমি মুসলমান হও না কেন আরে বোকা আমি হচ্ছি চাচা ও হচ্ছে ভাতিজা আমি চাচা হয়ে ভাতিজার হাতে হাত দিলে আমার ইজ্জত কি থাকবে ক্ষমতা থাকবে পাওয়ার থাকবে আমি আমার ক্ষমতা টিকে রাখার জন্য আমি মানতেছি না অনেকেই বাংলাদেশের এমন আছে আগে ইয়া নবী সালাম আলাইকা বলতো নবীকে নূর মানতো যখন অন্য দলের ভিতরে ঢুকে গিয়ে তিনি ক্ষমতার চেয়ার পেয়ে গিয়েছেন এখন বলে নবী নূরের তৈরি নয় মাটির তৈরি ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না এরা হচ্ছে মুনাফিক মুনাফিক শব্দের অর্থ দুই মুখওয়ালা সাপ এরা সকালে বলবে এক কথা বিকালে আরেক কথা সকালে বলবে সুদখোর আবার বিকালে হলে বলবে ইউনুস ভাই আপনি চমৎকার যে পরিমাণ ডলার আনছেন দেশটা পরিবর্তন করে দিয়েছেন সুন্নিরা মুনাফিক নয় সুন্নিরা দুনিয়া প্রেমিক নয় সুন্নিরা হচ্ছে নবীর আদর্শের প্রেমিক ডান হাত তুলে বলা ঠিক কি না সব জায়গায় কলঙ্ক লাগাতে পারবা সুন্নিদের গায়ে কলঙ্ক লাগালে একটা জায়গা লাগাতে পারবা সুন্নিরা নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ আল্লাহ কবুল করুক সবাই জাবানে চলে বলি আমিন দুইটা প্রশ্ন করেছে আমাকে হুজুর জন্মদিন পালন করা যাবে কিনা রিজওয়ান সাহেবের জন্মদিন রিজওয়ান শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা যদি আমরা করি গুড লাক মানে ভাগ্য ভালো সুন্দর ভাগ্য আসলে তো ভাগ্য ভালো ফোন করলে আমরা আলেম ওলামারা চলে আসি কারণ আমরা প্রথমেই বলেছি রিজওয়ানের সাথে আমাদের ঈমানি সম্পর্ক রয়েছে আমি আজ থেকে হয়তোবা 8-9 বছর আগে এসেছি তখন রিজওয়ান আমার কোমর পর্যন্ত ছিল হঠাৎ করে যদি এখন আমার উপর লম্বা হয়ে গিয়েছে মোহাম্মত লাগে তার হিসাব গত বছর এসেছে আরো আমাদের জাহিদুল ইসলাম ফারুক সাহেব অসংখ্য বক্তা এখানে এসেছে বিভিন্ন স্টেজে যারা চিফ গেস্ট হিসেবে থাকে মোহাম্মদ কোন নাজরানার আশা এখানে করে নাই উল্টা তার জন্য গিফট পর্যন্ত নিয়ে এসেছে এইজন্য রিজওয়ান ভাইকে বলবো জন্মদিনে আপনি গান নাচ ড্যান্স প্যাকেজ না করে চমৎকার রাসূল প্রেমের বাগান সাজিয়েছেন আমার মা বোনরা এই সন্তানকে শিক্ষা অর্জন করুন সন্তান যদি এমন সন্তান হয় এরকম নেককার সন্তান কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে রাসূলের মহব্বতের জান্নাতে ঢুকিয়ে ফেলবে তো জবান খুলে বলে সুবহানাল্লাহ এইজন্য ইসলামের জন্মদিন অবশ্যই জায়েজ রয়েছে আদম আলাইহিস সালাম কোন দিন দুনিয়ার জমিনে এসেছেন এবং আল্লাহ সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলে আমি আদম সফিউল্লাহকে জুমার দিন সৃষ্টি করেছি এইজন্য জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম 7 দিনের সরদার জুমার দিন বলে ঈদের দিন বলে আখ্যায়িত করা হয়েছে আমার বাবা আদম সফিউল্লাহ সৃষ্টি হওয়ার দিন থেকে যদি ঈদ উদযাপন করা হয় খুশি উদযাপন করা হয় আমরা যারা দুনিয়াতে আগমন করেছি জন্মগ্রহণ করেছি শুকরিয়া আদায় করব না কেন করব না জন্মদিনে আমরা ঈদ খুশি উদযাপন কেন করব না কারণ প্রত্যেকটা সন্তান
সন্তান দুনিয়াতে তার ফিতরাত, তার জন্মটা হচ্ছে মুসলমানের উপরে। অনেক সন্তান হিন্দু দেখতে পাই, বৌদ্ধ, আসলে এরা কিন্তু হিন্দু হয়ে দুনিয়াতে আসে না। প্রত্যেক সন্তানের জন্মটা হয় মুসলমানের উপরে, এরপর তার বাবা তাকে হিন্দু বানায়, তার মা তাকে বৌদ্ধ বানায়, তাকে খ্রিস্টান বানায়। কিন্তু আমার রিজওয়ান মোহাব্বতের মানুষ স্পন্দিত, সে যে মুসলমানের জন্মগ্রহণ করে, তার বাবা তার মা তাকে এখনো মুসলমানের মধ্যে রেখেছেন। তো এটার শুকরিয়া আদায় করার নাম হচ্ছে খুশরোজ শরীফ। এটাকে পার্সি ভাষা বলা হয়, এটা বাংলাতে বলা হয় জন্মদিন। এই জন্য এই জন্মদিনে শুকরিয়া আদায় করব আল্লাহর। আর সেই শুকরিয়া আদায়ের নিমিত্তে আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ পড়েছি। আর শুকরিয়া কেন আদায় করব না? আজকে জন্মদিনে রিজওয়ান শুকরিয়া আদায় করা দরকার। অসংখ্য মানুষ ক্যান্সার আক্রান্ত বসে আছে, মাথার চুলগুলা পড়ে যায়, চামড়াগুলো খুশি খুশি পড়ে যায়, ডায়াবেটিসের রোগী পা পচতে পচতে দুর্গত কেটে ফেলা হয়। কিন্তু আমি রিজওয়ান, আমি কাশেমি, আমি ফারুকি, আমি তাহেরি, আমরা কত সুন্দর শরীর নিয়ে বসা আছি। শুকরান, আলহামদুলিল্লাহ, শুকরিয়া প্রকাশ করে। আরে জন্মদিন পালন করে আমরা শুকরিয়া আদায় কেনই বা করব না?